তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার নতুন একটা ব্লগে চলে আসলাম আপনাদের সামনে। তো যাই হোক, বেশি করবো না। সকাল সকাল উঠে ঘুমিয়ে উঠে আমার মেয়ে আর আমি বসে গেলাম ডিম টোস্ট খাওয়ার জন্য। ওর মা তাড়াতাড়ি করে আমাকে দিয়ে দিল, যেহেতু আমাকে কোর্টে বেরোতে হবে আজকে। মোটামুটি কাজ নেই, তবুও যতই যে হোক না কেন নিজের কর্মস্থানে প্রত্যেক দিনই যেতে হয়, কাজ থাকলেও আর না থাকলেও। তো প্রত্যেক দিনের জন্য আমিও আজকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে যেহেতু খাওয়া দাওয়ার পরে আমাকে স্নান করতে হবে, স্নান টানান করে টরে আমি রেডি হয়ে গেলাম। এবং রেডি হওয়ার পরে যখন আমি দেখছি যে আমার আজকে কিন্তু বিশাল টেনশন, কেন আমার পকেটটা চেক করছি, তো আমার পকেটে কিন্তু মাত্র 200 টাকা রয়েছে। আর কোনো টাকা পয়সা আমার না এখন রয়েছে না, 200 টাকা আছে, যে এই নিয়ে আমাকে সারাদিন আজকে কোর্টে যেতে হবে। যেহেতু আমার পার্টিকুলারই কোনো আজকে কাজ নেই, আজকে টাকাটাই রয়েছে। এই 200 টাকা নিয়ে কি করছি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো তাই আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আর প্রথমত পেট্রোল পাম্পে ঢুকলাম, ওখানে 100 টাকার তেল ভরে নিলাম। তেল ভরার পরে আমি এই যে আমার রাস্তা দিয়ে আমি কোর্টে যাই। কোর্টের রাস্তার দুপাশে যে সবুজ ঘেরা জমি জায়গা, আমের বাগান, এগুলো সব রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ, স্যাঁতস্যাঁতে পরিবেশ। যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে এই পরিবেশটা একবারে মুগ্ধ করার মতন রয়েছে। তো আমের বাগানের কাছে এই জায়গাগুলোতে কেউ যদি আপনারা যাতায়াত করেন, মোথাবাড়ি টু মালদার মধ্যে এই জায়গাগুলোতে আপনাদের পাওয়া যায়, আম পাওয়া যায়। তার কিছুক্ষণ এগিয়ে এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই রাস্তাটা প্রচুর খারাপ। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য রোডগুলো খারাপ হয়ে গেছে। আর আপনারা দেখছেন যে গাড়িগুলো খুব স্লো চলছে। আর জায়গাটাও দেখতে কিন্তু বেশ সুন্দর রয়েছে, দুই পাশে গাছপালা মধ্যে দিয়ে রাস্তাটা বেরিয়ে গেছে। তো রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগলো, তার জন্য আপনাদের সামনে একটু ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখানোর সুযোগটা করে দিলাম, যে আপনারাও দেখুন। আমি তো প্রত্যেক দিনই এই রাস্তা দিয়ে যাই, প্রত্যেক দিনই দেখি, কিন্তু রাস্তাটার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, এরকম করে কোনোরকম করে কোর্টে পৌঁছানোর পর আমার তো কাজ নেই, সবাই যার মতন করে পারছে কাজ করছে। আমি সবার কাজ শুধু বসে আজকে দেখছি যে আমি কি করব। যাই হোক, রফিকের বিশাল টেনশন, ও গালে হাত দিয়ে করছে, যেহেতু ওরও কাজ নেই। আর রাইহানের শুধু কাজ ছিল, বাকি সবাই জুনিয়র ভাইগুলো ছিল। তো যাই হোক, কাজটা সেরে টেরে আবার আমি চলে আসলাম, যেহেতু যতই যে হোক খেতে তো হবেই। তো আজকে আমি নিয়েছিলাম ভাত আর ডিম। তো ডিম ভাত থেকে এখানে 75 টাকা এখানেই চলে গেল আমার। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু খাবারটা এখানে যেখানে আমি যেগুলো কোর্টের পাশে জায়গাগুলোতে খাই, খাবারগুলো কিন্তু খুব টেস্টি, খেতে কিন্তু খুব ভালো, আপনাদের ঘরোয়া খাবারের মতোই এখানের খাবারগুলো। তো খাবারটার শেষের মধ্যেই, তো আপনাদেরকে আর বেশি সময় নেব না, একটু আপনারা অবশ্যই আমার সঙ্গে যারা জড়িয়ে আছেন, একটু এই ব্লগটা পছন্দ করছেন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমি আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসতে আপনাদের ভালোবাসার জন্য আমি প্রস্তুতি হব। তো যাই হোক, কোর্টের কাজ কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে এই তো বৃষ্টি স্টার্ট হয়ে গেল। বৃষ্টির জন্য একটা পার্টিকুলার জায়গায় একটা দোকানে আমরা স্থান নিলাম, এবং সেই দোকানটা চা কিন্তু হচ্ছিল। তো চাটা খেয়ে একবারে গরম চা, বৃষ্টির সময় চা না খেলে মাইন্ডটা ফ্রেশ থাকে না। তো মাঝে মধ্যে আমাকে কিন্তু চা খেতে হয়, দিনে 3-4 বার চা খেতেই হয়। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।